আর দেখো এই পোর্শনটা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটা ভ্লগ নিয়ে চলে এলাম। তো এই ভ্লগটা একটু অন্যরকমই হবে, আর এই ভ্লগটা আমার ছোট্ট মেয়েকে নিয়ে। তো চলো ভ্লগটা শুরু করি। 2019 সালে আমার মেয়ে এক ভয়াবহ রোগের শিকার হয়। তো সেই রোগ থেকে আমার মেয়ে কী করে সুস্থ হয়ে আমার কোলে ফিরে এলো, তো সেই গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো। ছোটোবেলায় সবসময় ওর সর্দি কাশি লেগেই থাকতো। তো আমরা এই নিয়ে একটা ডাক্তারের কাছেও যেতাম। তো সেই ডাক্তারের ওষুধ খেলেই আমার মেয়ে সুস্থ হয়ে যেত। তো আমার মেয়ের সর্দি কাশি এতটাই বেড়ে গিয়েছিল যে রিপোর্টে দেখা গেল যে নিউমোনিয়া হয়েছে। তো ওই ডাক্তারের রেফারেন্সে ওই ডাক্তার কলকাতার যে হাসপাতালে ডিউটি করতেন, তো সেই হাসপাতালে আমার মেয়েকে ভর্তি করালাম। মেয়েটার অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ডাক্তারবাবু বলল যে দেখো, তোমার মেয়েকে আমরা আর বাঁচাতে পারবো না। তো কাঁচের ঘর আছে এরকম হাসপাতাল দেখে তোমরা চলে যাও যত তাড়াতাড়ি পারো, যদি মেয়েকে বাঁচাতে চাও। তো আমরা ডাক্তারের কথা শুনে তো খুব ভয় পেয়ে গেছিলাম। আর যদি কোনো ডাক্তার বলে যে কোনো মায়ের সন্তানকে সে বাঁচাতে পারবে না, তো সেই মায়ের কী অবস্থা হয় তোমরা বুঝতে পারছো। তো আমরা সেই রাতে মেয়েকে নিয়ে এক নার্সিংহোমে চলে গেলাম। সেখানে আইসিইউ ছিল। তো আর পিয়ারলেসে আমার ভাসুর খোঁজ পেয়েছিল যে সেখানে একটা বেড খালি আছে। তো আমার ভাসুর সঙ্গে সঙ্গে সেখানে মেয়েকে নিয়ে চলে যায়। পিয়ারলেসে আইসিইউতে মেয়েকে 24 ঘন্টা রাখা হলো। তো 4 দিন আমরা হাসপাতালে ভর্তি ছিলাম। তো মেয়ের সাথে আমাকেও থাকতে হয়েছিল। পিয়ারলেসে এক বড় ডাক্তার আমাকে বলেছিলেন যে তোমার কপালের জোরে তুমি তোমার মেয়েকে পেয়েছো। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এটা দেখো, পিয়ারলেস হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট আমার মেয়ের। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। আর দেখো এই পোর্শনটা নিউমোনিয়া ভাইরাস কীভাবে মেয়েকে অ্যাটাক করেছিল। আর পিয়ারলেসের ডাক্তাররা স্টুল, ইউরিন, এমনকি ব্লাড, যা যা পরীক্ষা করার দরকার সব কিছু পরীক্ষা করে তারা বলে যে আমার মেয়ের আবার নাকি ডেঙ্গুও হয়েছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে একটা 1 বছরের বাচ্চার শরীরে যদি ডেঙ্গু, নিউমোনিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া যদি একসঙ্গে যদি থাকে, তাহলে বুঝতে পারছো তার শরীরের অবস্থা কেমন হয়। তো আমার বাচ্চার ক্ষেত্রে তাই হয়েছিল। প্রচণ্ড জ্বর থাকতো, আর কাশি তো ছিলই, আর শ্বাসকষ্ট প্রচণ্ড ছিল। তার জন্য পিয়ারলেস থেকে আমার মেয়েকে তার জন্য ওকে দেওয়া হয়েছিল এই পাপ। এই দুটো ইনহেলার ওকে দেওয়া হয়েছিল, আর এই পাপ। তো 1 বছর মতো আমার মেয়ের এইটা চলতে থাকে। আর পিয়ারলেস থেকে সুস্থ হয়ে আমার মেয়ে বাড়ি ফিরে আসে। তো আমার মেয়ের সুস্থ হয়ে ওঠা তো লোকনাথ বাবার কৃপা ছাড়া আমার কাছে কিছুই নয়। আর ওর এইরকম শরীর খারাপের জন্য আমাদের বাড়ির সবাই সব জায়গায় ওর নামে মানত করে রেখেছে। তো এখনও মানতগুলো পূরণ হয়নি। তো আমি যখন ব্লগ ভিডিও দিতে এসেছি তোমাদের কাছে, তো সেগুলো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। আমি মনে মনে বাবা লোকনাথ বাবার কাছেও প্রার্থনা করেছিলাম যে এই আঁচল পেতে বাবার কাছে ভিক্ষে চেয়েছিলাম যে আমার মেয়ের জীবনটা ভিক্ষে দাও। আর ওনাকে প্রতিষ্ঠা করার মানতও রেখেছিলাম। তো আমি বিশ্বাস করি যে লোকনাথ বাবার কৃপায় আমার মেয়ে এখনও সুস্থ আছে আমার কোলে। তো ও আমার কাছে লোকনাথ বাবার আশীর্বাদই বলতে পারো। তোমরা আশীর্বাদ করো আমি যেন আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারি। আর তোমরা পাশে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা এই পর্যন্ত। তো চলো, টাটা।